আসা হলো কি কোর্টে আসার কারণটা কি? কোর্টে আসার কারণ আমরা মানুষের পক্ষে দাঁড়িয়ে সরকারের জনবিরোধী ভূমিকার বিরুদ্ধে কোভিড পরিস্থিতিতে এবং অর্থনৈতিক অবস্থার যে সংকটজনক পরিস্থিতি তার বিরুদ্ধে আন্দোলন করতে গেছি। তার জন্য তারা আমাদের বিরুদ্ধে মামলা সাজিয়ে নিয়ে এসছে। কোর্ট আজকে কি বলেছে স্যার? কোর্ট তো কিছু বললো না। হ্যাঁ, কোর্ট কিছু বলেনি তো। আমাদের তো 5 মিনিট মাত্র রাখতে সময়ে তো আমরা মানুষের দাবি নিয়ে কথা বলেছি। পুলিশ তো কোনোদিনও অনুমতি দেয় না, তবে পুলিশ তো অসহযোগিতা তখন করেনি। মিটিং টিটিং হয়ে যাওয়ার পরে পুলিশ একটা কেস দিয়ে দিয়েছে কোর্টে, এই হলো ব্যাপার। তাই আজকে আমরা এখান থেকে জাস্ট এই আজকে তারিখ ছিল, সেই তারিখে আমরা 26/8/2020 ওই সময়ে জনগণের বিভিন্ন সমস্যার দাবি নিয়ে সিপিআইএম পার্টির নেতৃত্ব এবং কর্মীরা একটা প্রোগ্রাম করে প্যারাডাইজ। এই প্রোগ্রামটা আইনসঙ্গতভাবে যা যা করা, সমস্ত পুলিশ কর্মীদের জ্বালান ইত্যাদি সমস্ত করা হয়েছে এবং কোনো প্রকার আইন লঙ্ঘন করা হয়নি। কিন্তু তা সত্ত্বেও তারা, আমাদের ধারণা, রাজনৈতিক নেতৃত্বের অঙ্গুলি হলেও নেই বা নির্দেশে তারা এখানে একটা মামলা দায়ের করে। তার বিরুদ্ধে যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বাদল চৌধুরী মন্ত্রী ছিলেন, বাণিজ্য মন্ত্রী ছিলেন, পবিত্র মন্ত্রী এবং ডেপুটি স্পিকার ছিলেন, শঙ্কর প্রসাদ দত্ত এমপি ছিলেন, এইরকম 9 জনের বিরুদ্ধেই গৌতম দাস এবং মারা গেছেন, বাকি 8 জন এখানে আছে। এই যে পুলিশ এক অমান্য করেছে, কোভিডের সময় কোভিড বিধি লঙ্ঘন করে সেখানে প্রোগ্রাম করেছে, এই সমস্ত অভিযোগ এনে ওরা এই মামলাটা দায়ের করেছে। এবং এই মামলা মূলত সারবস্তু কিছু নেই। আমরা বিশ্বাস করি এই মামলা বিচার পর্ব শেষ হলে তারা বাদীপক্ষকে প্রমাণ করতে পারবে না যে এই আসামিরা কোনো অপরাধ করেছে বা আইন ভঙ্গ করেছে। আজকে যেটা ছিল, এই আজকের মোকদ্দমা ছিল চার্জের জন্য। আমাদের আইনের ভাষায় এটা চার্জ হয় না, এটা 251। কতগুলি ধারা আছে, যে ধারাগুলি একটু ছোট্ট, এই ধারাগুলিতে সিআরপিসি 251 ধারা মোতাবেক জিজ্ঞাসা করা হয়, আর বড় ধারা হলে চার্জ হয়। এখানে আজকে 251 মানে চার্জেরই একটা নাম এইটার জন্য ছিল। তো আজকে চার্জ গঠন হয়েছে, ওদের জিজ্ঞেস করেছে যে আপনার এই অভিযোগ আছে, আমরা সবাই বলছি যে আমরা নির্দোষ, আমরা কোনো অপরাধ করি নাই। কাজে এখন এইটা শোনার পরে এখন আগামী তারিখে সাক্ষীর জন্য নভেম্বর মাসে সাক্ষীর জন্য তারিখ ঠিক হবে, সাক্ষী হবে। এবং সবচেয়ে ঘটনা হচ্ছে এখানে কোনো পাবলিক সাক্ষী, যে একজন সাক্ষী এখানে দিয়েছে সব পুলিশের লোক, নিজেদেরই লোক, অর্থাৎ পাবলিক সাক্ষী পাবে কোথায়? আইন অমান্য করলে বা আইন লঙ্ঘন করলে তবে তো সাক্ষী পাবে। তা আমরা মনে করি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই ওদেরকে বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দায়ের করছে এবং মিথ্যা মামলা উঠে তারা প্রমাণ করতে পারে। আমরা মনে করি এইটাই ছিল আজকে।